মধুময় ধাম শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধামে প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি আর মাধবী দাসী বলে একজন, এই কজনকে নিয়ে হচ্ছে 3.5 জন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। তাই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে মহাপ্রভু গম্ভীরার ওই ছোট্ট গৃহ মাঝে ধীরে ধীরে আসতে, গম্ভীরার ওই ছোট্ট গৃহ মাঝে 3.5 জন অন্তরঙ্গ ভক্তর সঙ্গে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকে। কতই না মধুর রসের পরিসর সেই পরিধান, সেই শ্রীক্ষেত্র মাঝে। কেঁদে কেঁদে মহাপ্রভু স্বরূপের গলাটি জড়িয়ে ধরে বলছেন, ওরে স্বরূপ, জীবনে আমার সবই হলো, কিন্তু কৃষ্ণ ভজন আমার হলো না। তোরা কি বলতে পারিস কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? দিবানিশি আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কিন্তু কৃষ্ণ ধন যে আমি আজও পেলাম, কোথায় আমার প্রাণ কৃষ্ণ? স্বরূপের কণ্ঠ জড়িয়ে ধরে মহাপ্রভু আমার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। হ্যাঁ গো মা, যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি, যার ইচ্ছা বিনা, যার কৃপা বিনা কৃষ্ণ প্রেম আমরা পেতে পারি না। যদি গৌরাঙ্গ না হতো কি মেনে হইত? কেমনে ধরিতা আমাদের রাধার মহিমা প্রেম ও রস সীমা আমাদের জগতে জানাতো কে? যে পুণ্য ধন ছাড়া, গৌর তত্ত্ব ছাড়া, কৃষ্ণ তত্ত্ব কীর্তন সংকীর্তন কিছু আর সাধন করা যায় না। সেই প্রেমময় কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি প্রেমময় শ্রী গৌরাঙ্গ তিনি নিজে কেঁদে জগৎকে কাঁদালেন, নিজে কেঁদে জগৎকে শিখালেন যে দেখো রে জগতের জীব, তোমরাও যদি আমার মতো এইভাবে ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা রাধে বলে পথের ধুলাই গড়াগড়ি দিয়ে না কাঁদো, কৃষ্ণ ভজন কৃষ্ণ প্রাপ্তি তোমার কিছুই হবে, তাই না? তাই তিনি নিজে কাঁদলেন আর আমাদেরকেও শেখালেন। একজনের নাম মৃত্যুঞ্জয়। তার ছোট্টবেলায় ওই মৃত্যুঞ্জয় তার মাকে ডেকে বলছে, মা তুমি যে আমার নাম রেখেছো মৃত্যুঞ্জয়, এই নামের অর্থ কি? এই নামের মানেটা কি? মা বলছে, বাপ, মৃত্যুকে যে জয় করতে পারে সেই তো মৃত্যুঞ্জয়। তা মৃত্যুঞ্জয় বলছে, সত্যি কি তাহলে আমি মৃত্যুকে জয় করতে পারবো? ভগবানের চরণে আশ্রয় নিয়ে শরণ নিয়ে ধ্যান করছে। ভগবানকে ডেকে বলছে, হে দয়াময়, আমার এই নাম যেন সার্থক হয়, আমি যেন মৃত্যুকে জয় করতে পারি। আমার নাম যে মৃত্যুঞ্জয়, এই নাম যেন সার্থক হয়, তুমি আশীর্বাদ করো, আমি যেন মৃত্যুকে জয় করতে পারি। ভগবান স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, ওরে মৃত্যুঞ্জয়, নররূপে জন্মগ্রহণ করে এ জগতে ভগবান হয়ে আমিও মৃত্যুকে জয় করতে পারি, তাই না? নররূপে জগতের বুকে জন্মগ্রহণ করে কৃষ্ণ অবতারে আমাকেও মরতে হয়েছিল, রাম অবতারে, গৌর অবতারে আমাকেও মৃত্যুকে বরণ করতে হয়েছে। মনে আছে মা? ভগবান কৃষ্ণ যখন শুয়েছিলেন গাছের ওপরে মোহন মুরলী হাতে নিয়ে, তার চরণটি লাল টুকটুকে, জরা ব্যাধ মনে ভাবল নিশ্চয়ই কোনো হরিণের কান, শিকার করতে গেল, তার তীর ধনুর বাণ নিক্ষেপ করে দিলেন ভগবানের চরণে। জরা ব্যাধের ওই আক্রমণে, ওই আঘাতে ভগবান শ্রীকৃষ্ণ সেদিন দেহ ত্যাগ করেছেন। যখন ভগবান লুকিয়ে লুকিয়ে বালিকে বধ করলেন, এগুলো আমরা তত্ত্ব বলি, এই তত্ত্বগুলো আমাদের জানতে হবে বাবা, এগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। ঝাঁটা কোন দিকে রাখতে হয়, জুতো কোন দিকে রাখতে হয়
মরা মানুষের ছবি কোন দিকে টানাতে হয় এগুলো তত্ত্ব নয়। যে তত্ত্ব আস্বাদন করলে এই জড় জগৎ হতে মুক্তির পথে আমরা গোবিন্দের চরণাশ্রয় করতে পারবো সেটা তত্ত্ব। আর যে তত্ত্ব আস্বাদন করলে পরে আরো জড় জগতের মধ্যে আমরা একবারে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হবো সেটা তত্ত্ব নয়, সেটা টোটকা। তত্ত্ব হলো এগুলো। কত সুন্দর কথা বলছে, একটু মনোযোগ দিয়ে আস্বাদন করুন। ভগবান যখন বালিকে বধ করলেন, বধ হয়ে যাওয়ার পর ভগবান সবাইকে কাছে ডেকে বলছে, ওরে তোরা কে কি নিবি আমার কাছ থেকে আয়। কাউকে গলার মুক্তার মালা খুলে দিচ্ছে, কাউকে নিজের হাতের ফুলটি দিচ্ছে, কাউকে তার মাথার চূড়াটি খুলে দিচ্ছে, সবাইকে যে যা চাইছে তাই উপহার দিচ্ছেন ভগবান। তা এক কোণে বসে আছে বালি পুত্র অঙ্গদ। ভগবান রামচন্দ্র ধীরে ধীরে অঙ্গদের কাছে এসে বলছে, ওরে অঙ্গদ, সবাই যে যা চাইলো আমি তাকে তাই দিলাম। হ্যাঁ রে, তুই আমার কাছে কিছু চাইবি না? তুই যে আমার বড় প্রিয় ভক্ত অঙ্গদ, বল না তুই আমার কাছে কি চাস? অঙ্গদ দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, হে প্রভু রামচন্দ্র, আমি তোমার কাছে যা চাইব তা শুনলে তুমি বড় কষ্ট পাবে, তাই আমি ভয়ে ভয়ে তোমাকে বলতে সাহস পাচ্ছি। প্রভু বলছে, বল না রে অঙ্গদ, তুই কি চাস? অঙ্গদ বলছে, হে দয়াময়, তুমি যদি দিতে চাও তাহলে আমাকে এই বর দাও দয়াময়। হতে পারো তুমি মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান, হতে পারো তুমি আমার প্রাণ বল্লভ প্রাণ প্রভু, কিন্তু যতই তুমি ভগবান হও না কেন, আমি কিন্তু একটা জিনিস ভুলিনি, তুমি হলে আমার পিতৃহন্তা। যতই তুমি ভগবান হও না কেন, তুমি কিন্তু আমার পিতৃহন্তা। তুমি কিন্তু লুকিয়ে লুকিয়ে আমার বাবাকে মেরে ফেলেছো দয়াময়। তাই ভগবান হয়ে তুমি যদি আমায় দিতে কিছু চাও তাহলে এই বর দাও হে দয়াময়। যেমন ভাবে তুমি লুকিয়ে লুকিয়ে আমার বাবাকে মেরেছো, ঠিক এমনি ভাবে লুকিয়ে লুকিয়ে আমি যেন একদিন তোমাকেও বধ করতে পারি। তুমি যত বড়ই ভগবান হও না কেন, তুমি তো বলেছো এই জগতে পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হইতে। তাই পিতা যদি জীবনের প্রথম গুরু হয়, ভগবান হয়, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমার বাবাকে মেরেছো হে দয়াময়, তুমি আমাকে আশীর্বাদ করো আমিও যেন লুকিয়ে লুকিয়ে পিতৃহন্তার প্রতিশোধ নিতে পারি, আমিও যেন তোমায় পারতে পারি। ভগবান কেঁদে বলে, ওরে অঙ্গদ, আজকে তুই আমায় একটি বড় ভক্তের পরিচয় দিলি। আয় আয় অঙ্গদে আমার বুকে বাহ, এই যে কথাটা তুই বললি অঙ্গদ, আমার বুকটা আনন্দে ভরে গেল। এই জগতে যারা সত্যিকারের কৃষ্ণ ভক্ত হরি ভক্ত, মা বাবাকে ব্যথা দিয়ে কষ্ট দিয়ে তারা কখনো ভজন করতে পারে না, তাই না? অনেক সন্ন্যাসী আছে মায়ের মুখ দেখে না, মায়ের হাতে জল খায় না, মায়ের হাতে খাবার খায়। একটা জিনিস আমাদের মানতে হবে, জানতে হবে, স্বয়ং মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন, যাত্রা তার হয়নি, তাকে আবার ফিরে আসতে হয়েছিল মায়ের কাছে। মায়ের দুটি চরণে জড়িয়ে ধরে বলেছিলেন, মাগো তুমি যদি আমাকে আশ্রয় না দাও, তুমি যদি আমাকে হাসি মুখে বিদায় না দাও, সন্ন্যাস ধর্মের পথ আমার কখনো সফল হবে না। মা তুমি আশীর্বাদ করো, তুমি যদি আমাকে কৃপা না করো, আশীর্বাদ না করো, মন থেকে বিদায় না দাও, আমার সন্ন্যাস ধর্ম কোনোদিনও হবে না, কোনোদিন আমার ধর্ম হবে না। মাকে সেদিন মা সচিরানী বলেছিলেন, বলে নিমাই, বংশে একটি সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই বংশের 7 14 পুরুষ স্বর্গবাস।
আমি বুকে পাষাণ বেঁধে তোমায় আদেশ দেব বাবা, তুমি এমন ভাবে হরি নাম করো যেন তোমার হরি নামে জগতের সব দুঃখ দূরীভূত হয়ে যায়। তাই প্রভু রামচন্দ্র বললেন, ওরে অঙ্গ, সত্যি তুই বড় ভক্ত। বাবা যেমনই হোক, মা যেমনই হোক, সন্তানের কর্তব্য মা বাবাকে শ্রদ্ধা করা, ভক্তি করা। তারা যদি খারাপ কর্ম করে তাদের শাস্তি তারা পাবে, তাই না? তারা যদি খারাপ কাজ করে তাদের শাস্তি তারা পাবে, তুমি তার বিচার করার কেউ নয়। তুমি জন্ম নিয়েছো তাদের থেকে, তাদেরকে সম্মান করা তোমার কর্তব্য, তোমার দায়িত্ব। বেশ, তাই আমি তোকে আশীর্বাদ করলাম ওরে অঙ্গদ, জরাব্যাধ রূপে তুই জন্মগ্রহণ করবি দ্বাপর যুগে। কৃষ্ণ অবতারে আমি যখন লীলা করব দ্বারকা ধামে, আমার সকল লীলার অবসানে আমি একটি গাছের ওপর মহানন্দে বাঁশরি বাজাবো আর শয্যায় শুয়ে থাকবো। আমার শ্রী চরণকে হরিণের কান মনে করে তুমি তোমার ধনুর বাণ নিক্ষেপ করবে। সেই দিন আমি নরলীলা সঙ্গ করে চলে যাব। আমি তোকে কথা দিলাম অঙ্গ, জরা ব্যাধ রূপে তুইও লুকিয়ে লুকিয়ে সেদিন আমায় হত্যা করবি অঙ্গ। তাই ভগবান স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, ওরে মৃত্যুঞ্জয়, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কয়? হ্যাঁ, জন্ম নিয়েছিলাম আমি, আমাকেও মরতে হয়েছে। তুইও যখন জন্ম নিয়েছিস তোকেও মরতে হবে। হ্যাঁ, তখন ওই ছোট্ট ছেলেটা ডেকে বলছে, হে দয়াময়, মরতে যখন আমাকে হবে তুমি একটি কাজ করো, মরার আগে তুমি আমাকে এমন ভাবে জানান দিও যে আমার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে, আমি আগে ভাগে তোমার নাম গাইতে পারবো। ভগবান বললেন, মৃত্যুঞ্জয়, আমি তোকে চিঠি পাঠাবো, আমি তোকে চিঠি পাঠাবো। হ্যাঁ, একটা নয়, দুটো নয়, 5টা চিঠি তোকে আমি পাঠাবো। ওই চিঠিগুলো দেখে তুই বুঝে যাবি যে তোর গোনাদিন ধীরে ধীরে ফুরিয়ে আসছে আর আমার ডাক আসছে। সেদিন থেকে তুই জগৎ সংসারের মায়া ভুলে কৃষ্ণের সংসার করা শুরু করে দিবি। ভগবান চলে গেলেন। মৃত্যুঞ্জয় দেখছে যে তার একদিন 2 দিন করে জীবন বেলা অবসান হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের কোনো চিঠি যে আসে না। দেখতে দেখতে মৃত্যুঞ্জয় বড় হলো, বিবাহ হলো, সুখের সংসার, কিন্তু অপেক্ষার পর অপেক্ষা, ভগবানের চিঠি যে আর আসছে না। তাদেরও সন্তান হলো, মৃত্যুঞ্জয়েরও সন্তান হলো, তাদেরও বিবাহ হলো, কিন্তু ভগবানের চিঠি এখনো পেল না মৃত্যুঞ্জয়। দেখতে দেখতে একদিন সময় ঘনিয়ে এলো, মৃত্যুঞ্জয়ের জীবন বেলা হয়ে গেল অবসান। ইহ জগতের মায়া ত্যাগ করে মৃত্যুঞ্জয় চলে গেল সেই পরপার। মৃত্যুর পরে মৃত্যুঞ্জয় শ্রী ভগবানের কাছে কাতর ভাবে নিবেদন করে জানাচ্ছেন, হে দয়াময়, তুমি যে আমাকে বলেছিলে যে আমার মরণের আগে তুমি আমাকে চিঠি পাঠাবে, তা কই তুমি তো আমাকে জানালে না। হ্যাঁ, না জানিয়েই তো তুমি আমাকে নিয়ে এলে জগৎ সংসার থেকে। আমি যে ভালো করে তোমার নাম করতে পারলাম না, ভালো করে তোমায় ডাকতে পারলাম না। ভগবান বললেন, মৃত্যুঞ্জয়, একটা নয়, দুটো নয়, 5টা চিঠি পাঠিয়েছিলাম তোকে, কিন্তু তোর স্মরণ হয়। মৃত্যুঞ্জয় বলছে, দয়াময়, চিঠি আমার ঠিকানায় আসেনি, চিঠি হয়তো অন্য ঠিকানায় চলে গেছে। ভগবান বললেন, মৃত্যুঞ্জয়, আমি যে তোকে উদ্দেশ্য করে চিঠি পাঠিয়েছিলাম, ভেবে দেখ, সুন্দর দেহ নিয়ে তুই এসেছিলিস জগৎ সংসারে। দেখতে দেখতে দিনের পর দিন যখন চলে যাচ্ছে, মাথার কালো কালো চুল হঠাৎ সাদা হয়ে গেল। তাই তো, তুই একবারও ভেবে দেখলি না কেন হলো? মাথার কালো কুঞ্চিত কেশ হঠাৎ একটা দুটো করে সাদা হয়ে যাচ্ছে। তুই কি করলি? দামি দামি কালার দিয়ে ওই সাদা চুলকে কালো করলি, কিন্তু একবারও ভেবে দেখলি না আমার প্রথম চিঠি তোর দুয়ারে এসে হাজির হলো। আমার প্রথম চিঠিটা তোর কাছে, কিন্তু তুই বুঝতে পারলি না। দ্বিতীয় চিঠি এত সুন্দর
যত অঙ্গ শরীর ধীরে ধীরে চামড়া ঢিলে হয়ে যাচ্ছে, আগের মতো আর দামি দামি অ্যান্টি এজিং ক্রিম দিয়ে শরীরটাকে সুন্দর রাখি, ভালো রাখি। ভেবে দেখলি না গোবিন্দের দ্বিতীয় চিঠি তোর দুয়ারে এসে হাজির। দেহটাকে সুন্দর করতে ব্যস্ত, কিন্তু ভেবে দেখছিস না এগুলো কেন হচ্ছে? আমি যে বারে বারে তোকে ইঙ্গিত করছি, মায়ার সংসার ছেড়ে কৃষ্ণের সংসার কর। তোর সে কথা মনেই পড়ে? এত সুন্দর 32 পাটি দাঁত, মাঝে মাঝে দুটো তিনটে করে দাঁত পড়ে গেল। ভালো ডেন্টিস্ট দেখিয়ে ফলস দাঁত নিয়ে আমি দাঁতগুলোকে সুন্দর করলাম। বুঝে দেখলাম না ভগবানের 3 নম্বর চিঠি আমার কাছে চলে এসেছে। আগে কানে আস্তে কথা বললেই বেশি জোরে শোনা যেত, এখন জোরে কথা বললেও ভালো করে শোনা যায় না, কাছে গিয়ে শুনতে হয়। ভালো কানের ডাক্তার দেখিয়ে মেশিন নিয়ে আমি কানটাকে আগের মতো শোনার মতো প্রস্তুত করলাম, কিন্তু ভেবে দেখলেন না ভগবানের 4 নম্বর চিঠি এসে হাজির হলো আমার কাছে। যে চোখে আগে দূর দূরান্তে পরিষ্কার দেখতে পেতাম, সেই দুটো চোখ আজকে ঝাপসা হয়ে যায়। দূরের কথা তো দূরে থাক, কাছের জিনিসও ভালো করে দেখা যায় না। আমি কি করলাম? ভালো চোখের ডাক্তার দেখিয়ে চোখ পরিষ্কার করলাম, কিন্তু একবারও ভেবে দেখলাম না গোবিন্দের 5 নম্বর চিঠি আমার কাছে। তাই বলি ওরে মৃত্যুঞ্জয়, যারাই আমার চিঠি না পেয়ে আমার কাছে আসে তারাই আমার অতি প্রিয়, যারাই আমার চিঠি পাওয়ার পরে আমার কাছে আসে তারাও আমার প্রিয়, কিন্তু যারা চিঠি পাওয়ার পরেও আমার কাছে আসে না, আমার কাছে আসে না, তাদের কি হয় জানিস? তাদের বাড়ি বাড়ি আসতে হয়, তাদের বাড়ি বাড়ি আসতে হয় গো, তাদের বাড়ি বাড়ি আসতে হয় গো। মিছে মায়ার সংসার মাঝে তাদের বাড়ি বাড়ি আসতে হয়, মিছে মায়ারও সব সার মাঝে হবে আমার 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 করে ওই মিছে মায়ার সংসার মাঝে, ওই মিছে মায়ার সংসার মাঝে, ওই মায়ার সংসার মাঝে, ওই মায়ার সংসার মাঝে, ওই মায়ার সংসার মাঝে, মায়ার সংসার মাঝে তাদের বাড়ি বাড়ি আসতে হয় গো। এই কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনি স্বরূপের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওরে স্বরূপ, জীবনে আমার সবই হলো, কিন্তু কৃষ্ণ ভজন আমার হলো না রে। চারি পানে চাই গোরা, চারি পানে চাই গোরা, গোরা স্বরূপ আজি চারি পানে চাই গো, চারি পানে চাই গো, যদি স্বরূপে ধরিয়া আহানে বলি কোথা মোর প্রাণনাথ কহে কাঁদিয়া, হায় গো, আমার কথা মন প্রাণ কহে আসিয়া আহানে আজ স্বরূপ রায় ধরি কাহায়ে বাঁচন, ওই স্বরূপ রাম রায় ধরি কহে বচন, হরি গোরা গোরা আমার গোরা আমার গোরা
আমার বাসু কহে পুনমি লীলা হইল স্মরণে আকারে বলি আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে মনে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোড়ার আজ মনে পড়েছে ওই বৃন্দাবন লীলা গোড়ায় আজ মনে পড়েছে গোলকে গোপনে ছিল আজ মনে পড়েছে গোলকে গোপনে ছিল আজ মনে পড়েছে শুধু বৃন্দাবনে হয়েছিল আজ মনে পড়েছে শুধু বৃন্দাবনে হয়েছিল আমার সোনার গোড়া সাজল মনে হয়েছিল আজ বৃন্দাবনে হয়েছিল সোনার গোড়া আশা দিল বৃন্দাবনে হয়েছিল বৃন্দাবনে হয়েছিল বৃন্দাবনে হয়েছিল বৃন্দাবনে আজ মনে পড়েছে রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধে রাধে বলো রে কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই তালে তালে সবাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধা নাম বিনে এই ভুবনে নাম বিনে এই ভুবনে রাধা নাম বিনে এই ভুবনে অন্য কোনো গতি নাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রইলে মগন সারা জন ছয় জনেরই সঙ্গে আর ছলনায় কোন সে মায়া ভুললে আপন জানে হাতে তালির শব্দ ওই একাদশীর মতো হচ্ছে। একাদশীতে নির্জলা করলে মায়েদের যেমন অবস্থা হয়
রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। একবারে রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে অন্য কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। একবারে রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রইলে মগন সারা জনম ছয় জনেরই সঙ্গে, আর ছলনা কোন সে মায়া ভুললে আপন জানে। তোমার পাপের তরি গেল ভরি, পাপের তরি গেল ভরি, পুণ্য ফল শূন্য তাই। রাধে রাধে বলো রে ওরে রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 বলো রে রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। তব তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় श्याम सुंदर की জয় श्याम सुंदर की জয় वृंदावन धाम की জয় वृंदावन धाम की जय। वृंदावन धाम की जय। अपन अपन गुरुदेव की जय। गौर भक्त वृंद की जय। हरि नाम संकीर्तन की जय। महा महा महोत्सव की जय। परमेश्वर देवादिदेव महादेव की जय। জয়। जय जय राधे श्याम। আসুন ভক্তগণ, আমরা সবাই প্রবেশ করেছি মধুময় সুধাম বৃন্দাবনের পথে। সকলে আপনারা উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে এই মহতি হরিবাসর ধামকে সুধাম বৃন্দাবন ধামে পরিণত করেছেন। কেননা যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুময় সুধাম বৃন্দাবন। আসুন আজকে এই হরিবাসর রূপে বৃন্দাবনে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যোগ্য লীলা। সুধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার আজকে কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে একদিন নয় দুদিন নয় 1
100 বছর ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। হ্যাঁ? কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। তাই না? যে কৃষ্ণ রাধারানীর দ্বারা শক্তি সঞ্চারিত হয়, যে রাধারানীর শক্তিতে স্বয়ং কৃষ্ণ শক্তিমান, আজকে সেই রাধারানী একদিন নয় দুদিন নয় 100 বছর ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। কেন না কৃষ্ণ ধনে হারায়। সখী রে, আমি আমার প্রাণবধূকে হারিয়ে এই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছি। সই বলতে পারিস কোথায় আমার প্রাণনা? ও কালা কাল বলিয়া গিয়াছে শৈরে সে কালের শেষ নাই রে। কৃষ্ণ বলিয়া তেজিব পরা যমুনার কূলে। ভালো করে একবার ভেবে দেখুন, যিনি কৃষ্ণপ্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী, আজকে তিনি কাঁদছেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ব্রজের ধুলায় গড়াগড়ি। একদিন গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছে। সেই বিরজার কুঞ্জে যাওয়ার পর শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে না কাছে পেয়ে বড় চঞ্চল হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ক্রন্দন করেছে। তা যখন রাধারানী গোবিন্দকে না পেয়ে ধ্যানে বসলেন, ধ্যান যোগে রাধারানী বুঝতে পারলেন যে আমার প্রাণবধূ ওই বিরজার কুঞ্জে গিয়েছে। রাত্রে ছুটতে ছুটতে শ্রীমতী রাধারানী ওই বিরজার কুঞ্জের দিকে চলেছে। আর শ্রী গোবিন্দ আমার তখন কি করলেন না কুঞ্জের বাইরে শ্রীরামকে দাঁড়ি করে রেখে দিয়েছে। শ্রীরাম রয়েছে কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে। শ্রীরামকে বলেছিল, রে শ্রীরাম, আমার এই কুঞ্জ মধ্যে যেন কেউ প্রবেশ না করতে পারে, তুই লক্ষ্য রাখ। ওদিকে শ্রীমতী রাধারানী যখন কুঞ্জের বাইরে এসেছে, দেখছি শ্রীরাম দাঁড়িয়ে রয়েছে। রাধারানী বলছে, ওরে শ্রীরাম, তুই আমায় দাঁড় ছেড়ে, তুই আমায় দরজা ছেড়ে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব। শ্রীরাম বলে, রাধে গো, এই যে গোবিন্দের আদেশ, আমি তো দরজা ছাড়তে পারবো। রাধারানী বলে, ওরে শ্রীরাম, তোর এত বড় স্পর্ধা, কৃষ্ণ ধনে হারিয়ে আমি পাগলিনীর মতো কাঁদছি, আর তুই আমাকে যেতে দিবি না? তুই আমার সামনে দাঁড়িয়ে অসুরের মতো দুটি বাহু প্রসারিত করে উদ্যত হলি। ওরে শ্রীরাম, আমি তোকে অভিশাপ দেব, আমারই অভিশাপে কৃষ্ণ ভজন যোগ্য দেহ ত্যাগ করে তোর যেন দৈত্য কুলে অসুর কুলে জন্ম হয়ে যায়। শ্রীরাম
তখন কেঁদে বলেছিল, হে বিনোদিনী রাধা, আমি কৃষ্ণ ছাড়া গোবিন্দ ছাড়া আর জানি না, কিন্তু তুমি আমাকে এমন অভিশাপ দিলে, যেখানে জন্মগ্রহণ করলে, যেখানে জন্ম নিলে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আমিও তোমাকে অভিশাপ দিলাম, বলে রাখলাম, শোনো, আজকে যে কৃষ্ণকে না দর্শন করে তুমি এমন পাগলিনীর মতো উদ্যত হয়ে এসেছো, সেই কৃষ্ণ ধনে হারিয়ে একদিন নয়, দুদিন নয়, 100 বছর ধরে তোমায় কাঁদতে হবে। হরি বল, হরি বল। এই রাধারানী আমার সখীদেরকে বলছেন, ওদের সখী, আমার কৃষ্ণ ধনে হারিয়ে আজকে আমি 100 বছর ধরে কাঁদছি কৃষ্ণ বলে। যমুনার নীরে আমি কৃষ্ণ বলিয়া তে জীব পরা, ওই যমুনার নীরে কৃষ্ণ
বিরহে বিরহে শ্রীমতী রাধারানী 100 বছর ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। সখীগণ বলছে, রাধে তুই এমন করে কাঁদিস না, তোর প্রাণবধূ তোর প্রাণ বল হবে এক্ষুনি এক্ষুনি। ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, বহুকাল হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি আজও পর্যন্ত পেলাম না। তাই নারদ মুনি কি করছেন না, তিনি মনে মনে ভাবছেন নিশ্চয়ই বৃন্দাবনে গেলে আমি হয়তো বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান পাব। তাই নারদ মুনি কি করছেন, এক কোণে বসিয়া নারদ চিন্তে মনে মনে, এক কোণে বসিয়া নারদ চিন্তে মনে মনে, এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আরো হে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আমি কোথায় গেলে পাবো, আমি কোথায় গেলে পাবো গো? বিশুদ্ধ কৃষ্ণ প্রেম কোথায় গেলে পাবো, সুবিশুদ্ধ কৃষ্ণ প্রেম কোথায় গেলে পাবো গো? চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, ওই এত চিন্তি দেহ ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এবার বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে এসেছেন নারদ মুনি, এসে দেখছেন হায় হায় বৃন্দাবনে আমি এসেছি আমার অঙ্গের জ্বালা জুড়াইতে, কিন্তু এখানে এসে দেখি জ্বলে যায় জ্বলে যায়। মারি জ্বলে যায় জ্বলে যায়, ওই জ্বলে যায় জ্বলে যায়, বৃন্দাবনে এসে অঙ্গ জ্বলে যায় জ্বলে যায়। বৃন্দাবনে এসে অঙ্গ জ্বলে যায় জ্বলে যায়। তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে যায়, তত্ত্ব ঋষি দেব ঋষি জানে মানে চায়, কোথা হইতে তাবই আসি লাগে মোর গায়। কোথা হইতে নামে আসি লাগে মোর গায়। ও বুঝেছি, এটা কোনো দাবানলের তাপ নয়, আগুনের তাপ নয়, এ হলো রাধা বিরহের তাপ। রাধারানী কাঁদছেন কৃষ্ণ বলে, সেই বিরহে আজকে সারা বৃন্দাবন যেন আধার হয়েছে, আগুনের মতো জ্বলে। হ্যাঁ, তাই নারদ মুনি চিন্তা করলেন, বেশ যে কৃষ্ণ রাধারানীকে এত কষ্ট দেয় এত কাঁদায়, আজকে থেকে আমার এই বীণা যন্ত্র আর ওই কৃষ্ণের গান গাইবে না, আজকে থেকে আমার এই বীণা যন্ত্র কি বলবে, হ্যাঁ, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল রূপ রাধা নামে মন্ত্র, জগ জগ ব্রত কিছু না গিয়া, ওই বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত ছাড়া কিছু নাহি ভাই। এইবার বল বল বীরে রাধা নাম বীরে, ওই বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বীরে রাধা নাম বীরে। ওই বল বল বিনে রাধা নাম বিনে, না না এই ত্রিভুবন মাঝে কিছু নাহি আর। বল বল রূপ রাধা নামে মন্ত্র, জগ জগ ব্রত কিছু না গিয়া, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত ছাড়া কিছু নাহি ভাই। নারদ দেখিয়া ধায়ে দ্বারকা পুরিতে যায়, নারদ দেখিয়া নাই দান কাপড় দিতে যায়, হইতে নামিল তখন, আদি দেখি হইতে নামিল তখন, আবার বিনাটি করিতে লইয়া দেখে চারিদিকে চাইয়া, বিনাটি করিতে লইয়া দেখি জানি পানে চাইয়া, এক পিঠে দেখে কৃষ্ণ ধর, একদিকে দেখে কৃষ্ণ तारकाधीष्ट राजा कृष्णचंद्र की জয়, महाराज कृष्णचंद्र की জয়, कृष्णचंद्र জয়। নারদ মুনি আপনি এসেছেন, হ্যাঁ, দ্বারকার এই শুষ্ক পরিবেশে এমন
মন প্রাণ হরে নিলে আমায় জননীর মতো দাসী কইলে আমায় মন প্রাণ হরে নিলে আমায় জননীর মতো দাসী কইলে আমার মন প্রাণ হরে নিলে আমায় জননীর মতো দাসী কইলে আমার মন প্রাণ হরে নিলে আমায় জননীর মতো দাসী বলো বলো ওই রাধা কে সোনালি নারদ মুনি বলছে হে কৃষ্ণচন্দ্র শোনো আমি তোমার কাছে আজকে একটা নিবেদন নিয়ে এসেছি কি জানো হ্যাঁ আমার নিবেদন শোনো হে শ্যামনাগর ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল তেতাই নামে রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল দান ব্রত যজ্ঞ হবে ওই দানে ব্রত যজ্ঞ হইবে শোনো বলি অপরাজন ত্রিভুবন নিমন্ত্র শোন বলি মুখে রাজ ত্রিভুবন নিমন্ত্র তোমায় সবারে বলিতে হইবে তোমায় সমানে বলিতে হইবে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন অযোধ্যার রাজ সিংহাসনে বসেছিলেন তিনি একটি যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের নাম ছিল অশ্বমেধ যজ্ঞ তাই তুমিও অনেক যুদ্ধ অনেক রক্তপাত হয়েছে কুরুক্ষেত্রের রক্তাক্ত মেদিনী ব্রজবাসীদের চোখের জল কিছুই যে বিফলে যাবে না স্যার তাই তুমি যখন আজকে দ্বারকার সিংহাসনে বসেছ তোমায় যজ্ঞ করতে হবে তোমায় যজ্ঞ করিতে হবে তোমায় যজ্ঞ করতে হবে শোনো হে শ্যাম তোমায় বলি তোমায় যজ্ঞ করতে ওগো শোনো কিশোর তোমায় বলি তোমায় যজ্ঞ করিতে হবে আমার গোবিন্দ বলছে বাবা আমি যজ্ঞ করব এ তো আনন্দের কথা হ্যাঁ কিন্তু এই যে যজ্ঞ হবে এই যজ্ঞের নিমন্ত্রণের ভার কে নেবে নারদ মুনি বলছে আমাকে দেবে আমি সবার দ্বারে দ্বারে নিমন্ত্রণ পৌঁছে দেব হ্যাঁ আর যজ্ঞটা হবে কোন জায়গায় না প্রভাস তীর্থে যজ্ঞ ওই প্রভাসের জলে স্নান করে চাঁদ তার হারানো প্রভা হারানো জ্যোতিকে আবার ফিরে পেয়েছে প্রভাসের জলে স্নান করে আকাশের চাঁদ চন্দ্র দেবতা চাঁদের কতজন স্ত্রী গো মায়েরা চাঁদের কতজন স্ত্রী 27 জন স্ত্রী 27 জন স্ত্রী থাকা পরেও ওই চন্দ্র দেবতা দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর রূপে আকৃষ্ট হয়েছিলেন গুরুদেব অভিশাপ দিয়েছিলেন ওরে চাঁদ এত বড় স্পর্ধা গুরু ভক্তির প্রতি তোর কুনজর আমি তোকে অভিশাপ দেব 15 দিনের মধ্যে 16 দিনের মধ্যে তোর 16 কলা ক্ষয় হয়ে যাবে তোর 16 দিনের মধ্যে জ্যোতি বিনষ্ট হয়ে যাবে আমার অভিশাপে এবার একদিন চলে যায় চাঁদের এক কলা ক্ষয় হয়ে যায় 2 দিন চলে যায় চাঁদের 2 কলা ক্ষয় হয়ে যায় 15 দিন যখন চলে গেল মাত্র একদিন বাকি তখন চাঁদের স্ত্রীগণ তারা আর কোনো উপায় না পেয়ে ছুটতে ছুটতে চললেন কোথায় না কৈলাসে ভোলেনাথ ভোলা মহেশ্বর শিব শম্ভুর কাছে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শ্রমণী শ্রমশেষ গুণহীন মহেশ গণাভর रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় রাজসুতামৃত ভামতনু সবাই হাত জোড় করে বসুন সবাই হাত জোড় করে ভক্তি সহকারে যারা যারা পুরো মন্ত্র বলতে পারবেন না তারা হাত জোড় করে শুধু ওম নমঃ শিবায় বলুন गिरिराज सुतामृत भामतनु तनु निंदित राजित कोटि विधि विष्णु शिरोधृत पाद जुगम प्रणमामि शिवम शिव कल्पतरु ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় शमणी शमशेष गुणहीन महेश
ঠাকুর। 27 জন রমণী চরণের কাছে যেই না কাঁদছে, অমনি তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। কে তোমরা? এইভাবে যদি কান্নাকাটি করো কেউ কি ধ্যান করতে পারে? বলো তোমরা কাঁদছো কেন? 27 জন রমণী হাত জোড় করে বলে উঠলেন, জামাই বাবু আমাদের চিনতে পারছেন না? আমরা আপনার শ্যালিকাগণ। তোমরা আমার শ্যালিকা? আহ কি সৌভাগ্য আমার! এসো এসো। হ্যাঁ গো মায়েরা, বুঝতে পারছেন? দক্ষ রাজার 27 জন কন্যাকে বিবাহ করেছেন চন্দ্রদেবতা। দক্ষ রাজার একটি কন্যাকে বিবাহ করেছেন শিব ঠাকুর। তাহলে চাঁদ আর শিব ঠাকুর কে? পরস্পর সম্পর্ক ভাইরা ভাই। তাহলে চাঁদের 27 জন স্ত্রী শিব ঠাকুরের কে হবে? তাহলে কিরকম মধুর সম্পর্ক, বুঝতে পারছেন? তাই 27 জনের কান্না দেখে শিব ঠাকুর বুঝে, আমার মতো জামাইবাবু থাকতে তোমরা যদি কাঁদো তাহলে তো এতে আমারও বললেন, আমার বদনাম। কেন কাঁদছো তোমরা শালিকাগণ, আমাকে বলো। তা 27 জন একসঙ্গে বললেন যে, হে দেবাদিদেব মহাদেব, আমাদের স্বামী বড় অপরাধ করে ফেলেছে, আর তার জন্য আমরা বিধবা হতে চলেছি। মাত্র একটা দিন বাকি আছে, ওই দিনটা যদি চলে যায় আমাদের স্বামী দেবতার প্রাণ চলে যাবে, আর আমরা 27 জন একসঙ্গে বিধবা হয়ে যাব। কি কথা! তা আমার মতো জামাইবাবু থাকতে তোমাদেরকে বিধবা করে, সেটাও আমি দেখি না। ওই যে একখণ্ড চাঁদ পড়ে আছে, ওই একখণ্ড চাঁদকে নিয়ে তোমরা আমার মাথার উপরে দিয়ে দাও। আমার এই জটাটা হলো অভিশাপ প্রুফ, যেমন ওয়াটার প্রুফ, তেমন এই জটা হলো আমার অভিশাপ প্রুফ। এই জটার মধ্যে যতদিন চন্দ্র দেবতা থাকবে, কারোর কোনো অভিশাপ এখানে কাজে লাগবে। সেই জন্য আকাশে যে চাঁদ আমরা দেখি, সেই চাঁদ কি 16 কলা? আকাশের চাঁদ কিন্তু 16 কলা চাঁদ নয়, আকাশে 15 কলা চাঁদ। আর 1 কলা চাঁদ হলো শিব ঠাকুরের মাথায়। এই দুই মিলিয়ে তবে হয় 16 কলা। আকাশে 15 কলা আর শিবের মাথায় 1 কলা চাঁদ। তা শিব ঠাকুরের মাথায় ওই একখণ্ড চাঁদ এনে রেখে দিলেন চাঁদের স্ত্রীগণ। ওদিকে দেবগুরু বৃহস্পতি বলছেন যে, চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে আমি বলতাম যে সোম তীর্থের জলে একবার স্নান করে আয়। সোম তীর্থের জলে যদি স্নান করতে পারিস তাহলে তোর সব পাপ দূরীভূত হয়ে যাবে। তা সোম তীর্থের জলে যদি স্নান করতে পারিস তাহলে পাপ হয়ে যাবে। এ কথা যেই না স্ত্রীগণ শুনেছেন, ওই একখণ্ড চাঁদকে শিবের মাথা থেকে এনে তারা সোম তীর্থের জলে স্নান করিয়ে দিয়েছে। যেই না স্নান করিয়েছে, আকাশের চাঁদ তার আগের 15 কলা জ্যোতি আবার ফিরে পেয়েছে। 16 কলায় চাঁদ পূর্ণ হলো, 1 খণ্ড থাকলো শিবের ঠাকুরের মাথায়, আর 15 খণ্ড থাকলো আকাশে। তাহলে আকাশের চাঁদ পর্যন্ত তার হারানো প্রভাকে ফিরে পেয়েছিল এইখানে। সেই জন্য এই জায়গাটার নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভা যুক্ত আস, চাঁদ তার হারানো প্রভা ফিরে পেয়েছে, তাই জায়গার নাম হলো প্রভাস তীর্থ। তাই হে কৃষ্ণ জনার্দন, প্রভাস তীর্থে যোগ্য, প্রভাস তীর্থে যোগ্য হবে, প্রভাস তীর্থে যোগ্য হবে। শোনো হে শ্যাম তোমায় বলি, প্রভাস তীর্থে যোগ্য হবে। শোনো কিষান সময় বলি, প্রভাস তীর্থে যোগ্য হবে। বাবা বাবা, এ তো খুব ভালো কথা নারদমুনি, প্রভাস তীর্থে যোগ্য হবে, খুব ভালো কথা। তা বেশ, এবার আমি তাহলে সবার নামে চিঠি লিখে দিই। সবার নামে চিঠি লিখছেন আমার কৃষ্ণ। কাকে কাকে চিঠি লিখছেন? আহা প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে। প্রথমে শঙ্করী, পরে শঙ্করিনী। ভালো করে বুঝো, যে কোনো যজ্ঞ করতে গেলে আগে যজ্ঞেশ্বর মহাদেবের চরণে উৎসর্গ করতে হয়, কেননা শিবহীন যজ্ঞ, যজ্ঞেশ্বর মহাদেব ছাড়া যজ্ঞ এটা বড় ভয়ঙ্কর ব্যাপার। তিনি হলেন যজ্ঞেশ্বর। শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের কি অবস্থা হয়েছে? তার মাথাটাই কেটে বাদ চলে গেছিল, শেষে ছাগ মুন্ড এনে দিতে হয়েছিল। তাই শিবহীন যজ্ঞ বড় ভয়ঙ্কর। তাই আমার শ্রী গোবিন্দ যজ্ঞ করবার পূর্বে
শিব ঠাকুরকে চিঠি লিখলেন, তাকে সম্মান জানিয়ে বলছে, আহা প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করী পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, সে যে পতজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পতজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, সে যে পতজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। আজ একে একে পত্র লিখে দেবে, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। আদি যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। বাবা খুব সুন্দর চিঠি লিখছিস। দাদা বলাই এসে পাশে দেখছে, ওই দেখি দেখি আমাকে দেখা। একটা একটা করে চিঠি লিখে দাদার হাতে দিচ্ছেন কৃষ্ণ, আর দাদা বলাই সেই চিঠিগুলো সংশোধন করে দিচ্ছে। কোথায় কি ত্রুটি বিচ্যুতি সংশোধন করছেন দাদা বলরাম। কিন্তু সব চিঠি দেখতে দেখতে হঠাৎ দাদা বলে, ভাই কানাই রে, সবার নামে তো চিঠি লিখেছ ভাই, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, বড় হলা, সেই মাতা যশোমতী পিতা নন্দের নামে তো কোনো চিঠি না, নামে কোনো চিঠি না। গোবিন্দ আমার কেঁদে বলে, দাদা গো, দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার নামে চিঠি লেখার মতো যোগ্যতায় আমি অর্জন করেছি দাদা, কিন্তু দাদা গো, মায়ের কাছে চিঠি লেখার মতো, বৃন্দাবনে চিঠি লেখার মতো আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। দাদা গো, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলিয়া আয়া দাদা গো, আমি কি বলিয়া ক্ষমা চাইব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলিয়া ক্ষমা চাইব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। তবুও না লিখলেন, তাই বাঁকা করে রে বাঁকা অক্ষরে প্রাণ গোবিন্দ। গোবিন্দ মায়ের কাছে চিঠি লিখে বলে, ও গো মাতা যশোদা, আমি তোমার অযোগ্য সন্তান, শিশুকাল হতে অসুর বাঁধ করে করে আমার জীবন গেল, পিতা মাতার সেবা কেমন ভাবে করতে হয় তা তো আমার জানা নাই, তাই আমি হলাম তোমার অযোগ্য ছেলে। কিন্তু এ জগতে কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো। সন্তান মা বাবাকে ভুল বোঝে, কিন্তু কোনো মা বাবা জ্ঞান তো সন্তানকে তো ব্যথা দিতে পারে না। সন্তান সে বড় হওয়ার পর অনেক ব্যথা, অনেক কষ্ট দেয়। ব্যথা দেওয়ার স্বভাব সন্তানের জন্মের আগে থেকে, শিশুকাল থেকে, মাতৃগর্ভ থেকে।
বুকটা তখন আনন্দে ভরে যায়। আর সেই সন্তান বড় হয়ে যখন মাকে লাথি মারে, মায়ের হৃদয়টা তখন ফেটে যায়। পার্থক্য শুধু এটা। তাই সব সন্তান পিতামাতাকে ভালোবাসতে পারে না, ভক্তি শ্রদ্ধা করতে পারে না। ভগবান যুগে যুগে জন্মগ্রহণ করে দেখিয়ে শিক্ষা দিয়ে গেছে যে পিতামাতার উপরে গুরু নয়, তাকে আগে সম্মান করে। পিতামাতাকে ভালো না বাসলে, সম্মান না করলে, তুমি যতই বৃন্দাবন যাও, পুরী যাও, কাশী যাও, মথুরা যাও, ভজন তোমার হবে না। আর ঘরের জীবন্ত ভগবান পিতা মাতা যদি খুশি হয়, আনন্দ পায়, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। ছেলে পড়াশোনায় এত ভালো বাবা, যতবার মায়ের কাছে সার্টিফিকেট নিয়ে আসে, রেজাল্ট নিয়ে আসে, মায়ের বুক আনন্দে ভরে যায়। মা কত আনন্দ করে উৎসাহ দেয়, বাবা অনেক ভালো হয়েছে, খুব ভালো। কিন্তু সেই রেজাল্ট, সেই সার্টিফিকেট নিয়ে যখন বাবার কাছে যায়, বাবা বলে আরো ভালো করতে হবে। ভালো হয়েছে বলেই থেমে যায় না, আরো ভালো করতে হবে। ছেলে যত ভালোই রেজাল্ট করুক না কেন, বাবার মন আর ভরে না। বাবা বলে আরো ভালো করো, তোমায় আরো বড় হতে হবে, আরো ভালো পাস করতে হবে, সবার মধ্যে তোমাকে ফার্স্ট হতে হবে। তা ছেলের মনে বড় রাগ যে এত পড়াশোনা করি, এত শিক্ষাগত যোগ্যতা আমার, এত খাটি, এত পড়াশোনা করি, তবু বাবার মন ভরে না, বাবা আমাকে কখনো ভালো বলে। তা বাবার উপর বড় রাগ হয়েছে ছেলের, অনেকদিন ধরে সহ্য করেছে। তা মনে মনে চিন্তা করছে, আজকে রাত্রিবেলা আমার বাবা মা যখন ঘুমিয়ে থাকবে, লুকিয়ে লুকিয়ে সবার আড়ালে রাতের অন্ধকারে এই কাটারি দিয়ে আমি বাবাকে খুন করবো, মেরে ফেলবো। বাবার প্রতি অনেক দিনের রাগ, যাই করে না কেন বাবার মন ভরে। তা রাত হয়েছে, পূর্ণিমার রাত। বাবা মা সেদিন রাত্রে, অনেক রাত্রে হয়ে গেছে কিন্তু ঘুমোন, দোতলার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মা দুজন গল্প করছে। তা ছেলে ভাবছে মা বাবা তো এখনো ঘুমায়নি, বাবাকে কি করে মারবো? বাবা তো কোনোদিন আমায় ভালো বললো না, আমার সুনাম করলো, সারা পাড়ার লোক আমাকে ভালো বলে, এত সুনাম করে, কিন্তু বাবা আমার ভালো কোনোদিনও বলে না। তা বাবা মা তো এখনো ঘুমোয়নি, গল্প করছে, তাহলে বাবাকে মারবো কি করে? তা পূর্ণিমার রাত, বাবা মা ছাদে বসে গল্প করছে। কি গল্প করছে ছেলে ভাবলো আমি একটু শুনি তো গিয়ে। দরজার আড়ালে কাটারিটা হাতে করে নিয়ে ছেলে কান পেতে শুনছে কি বলছে। আজকে তো বাবাকে আমি মারব, কিন্তু মরার আগে তোমার কি বক্তব্য সেটা আমি একটু শুনবো। দরজার আড়ালে কাটারিটা হাতে করে নিয়ে কান পেতে শুনছে। মা বাবাকে ডেকে বলছে, দেখো কত সুন্দর আকাশে পূর্ণ চাঁদ, পূর্ণিমার রাত্রে চাঁদের আলোয় পুরো পাড়াটা, সারা বিশ্বটা যেন একেবারে আলোয় আলোকিত হয়ে গেছে। কত সুন্দর চাঁদের জ্যোতি, এত সুন্দর চাঁদ দেখলে কার না মন ভালো হয় বলো? কত সুন্দর পূর্ণিমার চাঁদ। স্বামী পাশ থেকে উত্তর দিচ্ছে, ওগো ওই আকাশের চাঁদের দিকে তুমি কি দেখছো? আকাশের চাঁদ আজকে আছে, সকাল হলে নাই। আকাশের চাঁদের কলঙ্ক আছে, ওর থেকে অধিক ভালো চাঁদ, যে চাঁদ তোমার ঘরে বড় হচ্ছে। তুমি দেখছো আকাশের চাঁদ, আর আমি দেখছি আমার ঘরে সোনার চাঁদ, আমার সন্তান, আমার ছেলে। আমি এমন শিক্ষায় ওকে বড় করেছি, আকাশের চাঁদের থেকে ওর জ্যোতি সারা বিশ্বে প্রচারিত হবে। জানো, তুমি আকাশের চাঁদকে দেখছো, তোমার ঘরের চাঁদের থেকে। স্ত্রী কেঁদে বলছে, হ্যাঁ গো, তুমি তো সারাদিন ছেলেটাকে কত বকা দাও, কত কটু কথা বলো, আর আড়ালে তুমি যে কথা বলছো ছেলেটা তো জানে না। স্বামী বলছে, ওগো আমি যে আমার ছেলেকে কতটা ভালোবাসি, যে যতটা বেশি ভালোবাসে ততটা প্রকাশ করে। তাই সন্তানকে আমি কতটা ভালোবাসি বাবা হয়ে, আমি যদি বক্ষ চিরে তোমাকে কোনোদিনও দেখাতে পারতাম তাহলে দেখানো যেত। কিন্তু বাবার ভালোবাসা যে সত্য লুকানো,
কাটারে নিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে শুনছে। যেই না বাবার মুখে শুনেছে আকাশের চাঁদের থেকে তার ঘরের সোনার চাঁদ বেশি কালো। ওই কাটারিটা হাত থেকে ফেলে দিয়ে বাবার পা দুটো জড়িয়ে ধরে জয় গৌর হরি বল, হরি বল। আমি না জেনে না বুঝে কত অপরাধ করেছি বাবা, তুমি আমায় ক্ষমা করো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরকম অনেক সন্তান আছে অজান্তে বাবা মায়ের চরণে অপরাধ করে, ক্ষমা চাওয়ার সুযোগও তাদের নেই। বেঁচে থাকতে আমরা তাদের আনন্দ দিতে পারি না, শান্তিতে রাখতে পারি না, মরে যাওয়ার পর সারা পাড়ার মানুষকে গলদা চিংড়ি খাইয়ে বেড়ায়। আত্মার শান্তি হবে। বেঁচে থাকতে তাদের ভালোবাসো, খুশি রাখো, আনন্দে রাখো। ঘরের জীবন্ত ভগবান পিতামাতা তারা যদি আনন্দে থাকে, সুখে থাকে, বৃন্দাবন যেতে হবে না, কাশী যেতে হবে না, পুরী যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই গোবিন্দ আমার বলছে, বাবু এ জগতে কুপুত্র জন্মে হয়, কুমাতা পিতা তো কখনো নয়। আমি তোমার অযোগ্য ছেলে, শিশুকাল থেকে অসুর বধ করতে করতে আমার জীবন চলে গেল, যুদ্ধ করতে করতে জীবন শেষ হয়ে গেল, ধর্ম রক্ষা করতে করতে জীবন শেষ হয়ে গেল, বাবা মার সেবা আমি কোনোদিনও করতে পারলাম না। কিন্তু তুমি তো আমার যোগ্য মা, তুমি আমায় ক্ষমা করে দিও। এই যজ্ঞে এসে তুমি আমায় আশীর্বাদ করেছো। রাধারানীকে চিঠি লিখে বলছে, হে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নয়, তুমি আমার শক্তি স্বরূপিণী বটে। তুমি যদি আমাকে শক্তি না যোগাও নাই, আমি যে কোনো কাজে সফল হই না। তাই এই যজ্ঞে এসে তুমি আমায় আশীর্বাদ করেছো, তোমার কৃষ্ণচন্দ্র যেন এই যজ্ঞে সফল হতে পারে না, তুমি আমায় আশীর্বাদ করো। সকল দেব দেবী, গন্ধর্ব, কিন্নর, যোগী, মুনি, ঋষি সবার কাছে চিঠি দিয়েছে নারদ, আর সেই চিঠি হাতে নিয়ে নারদ মুনি আজকে চলেছেন সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠি পৌঁছাবেন বলে নারদ মুনি চলেছেন। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। হরি কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। মা, আমার প্রাণ গোবিন্দ চিঠি পাঠিয়েছে। আহা, কি আনন্দ, কি আনন্দ। পার্বতী, চলো চলো, আমার গোবিন্দের যজ্ঞে যাব। পত্র হেরি ভোলা নাথ আনন্দে মগ, পত্র যিনি ভোলা নাথে আনন্দে মগ, পত্র হেরি ভোলা নাথে আনন্দ করে, পত্র যিনি ভোলা নাথে আনন্দে মগ। বলি ভোলা করিল নরদন, বলি বলা করে নর্তন, বুম বুম বলি ভোলা কদই নদ। শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, ওই শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে, এই নারদ নাচিছে, শিব নাচিছে। বলি ভোলা করিল নরদন। হরি বুম বুম বলি ভোলা করিল নদ। দেব দেবী, গন্ধর্ব, কিন্নর, যোগী, মুনি, ঋষি সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠি পৌঁছে দিলেন নারদ মুনি। অবশেষে নারদ মুনি এলেন কোথায়? কোথায় এলেন? অবশেষে মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে এসেছে। বৃন্দাবনে এসে দেখে, হায় হায়, বৃন্দাবনের কি নিদারুণ অবস্থা। আহা, চোখে দেখা যায় না এই দুঃখের কথা। আহা, দেখে শ্রীরাম সখা তার পটেতে আঁকা শ্যামের মূরতি। ওই
খাওয়াবো না ভয় একটু ফল আমরা খাওয়াবো না ভয় তুমি দ্বারকার রাজা দ্বারকার রাজা হয়েছ তুমি দ্বারকার রাজা হয়েছ বটে একটু ফল আমরা খাওয়াবো না ভয় আর কিছু দূর এগিয়ে গিয়ে দেখে মা কাঁদছে। গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে মা যেন অন্ধ হয়ে গেছে। নবনীর ভাণ্ড হাতে করে নিয়ে বৃন্দাবনের বনে বনে মাঠে মাঠে ঘুরে ভাবলি শ্যামলি মঙ্গলীকে জড়িয়ে ধরে বলে, ওরে মঙ্গলী, তোরা কি বলতে পারিস আমার গোপাল কোথায়? বৃন্দাবনের বৃক্ষকে জড়িয়ে ধরে বলে, ওরে গাছ, তুই তো সবার উঁচুতে থাকিস, তুই একটু ভালো করে দেখে বল আমার গোপাল কোথায়, আমার কানাই কোথায়? কি লীলারণ অবস্থা বৃন্দাবন। নন্দ মহারাজ নিজের হাতে নিজের চিতা সাজাচ্ছে, সেই জ্বলন্ত চিতায় নিজের প্রাণ বিসর্জন দেবেন। দেখেন নন্দ পিতা জ্বেলেছে প্রাণ তেজি ওই নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ তেজি পারো তরে মাতা নন্দ রানী সোনার গোপালে আলো ভালো পাগলিনীর বেশে নবনীর ভাণ্ডখানি হাতে লয়ে বৃন্দাবনের বনে বনে মাঠে 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 গোপাল প্রাণ গোপাল বলে মায় আমার কেঁদে বেড়া আর আদয়া কণ্ঠে মায়া পথে পথে বেড়াই রে বলে, আই রে গোপাল খেয়ে যাব। আই রে গোপাল খেয়ে যাব রে গোপাল খেয়ে যা রে আমি তো বহুদিন খাওয়াই নাই মা, আই রে গোপাল খেয়ে যাব। আমি বহুদিন ননি খাওয়াই নাই মা আই রে গোপাল খেয়ে যা রে আমি তো বহুদিন ননি খাওয়াই নাই মা, আই রে গোপাল খেয়ে যা রে। বহুদিন ননি খাওয়াই নাই মা আই রে গোপাল খেয়ে যা রে গোপালের চিঠি যেই না মায়ের দুটি চোখে বুলিয়ে দিয়েছে, মা আমার নয়ন ফিরে পেয়ে, নয়ন ফিরে পেয়ে যশোবতী মা আমার বলছে, ওগো নন্দ মহারাজ, নিজের হাতে যে তুমি চিতা সাজিয়েছ, ওই চিতা তুমি ভেঙে ফেলো। দেখো চিঠিতে আমার গোপালকে লিখেছে, তার চোখে গিয়ে আমরা যেন তাকে আশীর্বাদ করি। দেখো তোমায় কি লিখেছে, দেখো বাবা, শিশুকাল হতে আমি কখনো
তো অনেক বড় বড় যজ্ঞ পরিচালনা করেছো, আমার এই যজ্ঞে এসে তুমি যেন নিজ গুণে কৃপা করে এই যজ্ঞ পরিচালনা করো। চলো আমরা সবাই যাবো আমার গোপালের যজ্ঞে। চলো মহারাজ, আমরা সবাই যাব। সবাই চলেছেন প্রভাস। ওদিকে রাধারানী নবম দশার শেষ তনুতে প্রকাশ, সারা শরীরে এত তাপ, এত তেজ, পদ্ম ফুলের বিছানার উপরে তাকে শুইয়ে রাখা হয়েছে। রাধারানী বলছে, সত্যি কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমি যদি কোনোদিনও মরে যাই, আমার ওই মরা দেহ তোরা আগুনেও পোড়াবি না আর যমুনার জলেও ভাসাবি না। আমার ওই মরা দেহ কি করবি জানিস? শোন, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। আমার পোড়া দেহ আর কি পোড়াবি? কৃষ্ণ বিরহ নালে সদাই পুরি পোড়া দেহ আর কি পোড়াবি? ভাষা দেহ আর কি ভাষা? আমার ভাষা দেখো আর কি ভাষা? আমি নয়ন জলে সদা ভাসি, ভাষা দেহ কি? আমি নয়ন জলে সদাই ভাসি, ভাষা দেখো আর কি ভাষাবি? মরিলে বন্ধিয়া রাইখো তোমালের ডাক, ওরে মরিলে বাঁধিয়া রাইখো তোমালের ডালে। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, তাহাতে আমার প্রাণ বিছুটি। তাই আমি যখন মরে যাব, আমার ওই মরা দেহ তোরা যেন আগুনেও পোড়াবি না আর যমুনার জলেও ভাসাবি না। ওই তমাল কাছে আমাকে রেখে দিবি। কভু যদি দিয়া হাম আশয়ে মধুপুর পরাণ পাবি হাম প্রিয়া। কোনদিন যদি গোবিন্দ দয়া করে বৃন্দাবনে আসে, তাকে বলে দিবি তোমার কৃষ্ণ প্রেমের মরা দেহ ওই তমাল গাছে আমরা বেঁধে রেখেছি। এমন সময় নারদ মুনি এসে দাঁড়িয়েছে, বলছে, হে কৃপাময়ী রাধে, তোমার শ্রী গোবিন্দ তোমার জন্য চিঠি পাঠিয়েছে, একবার দেখো। কৃষ্ণের চিঠি পড়ে রাধারানী বলছে, সই ওরে, আমার যে আর মরলে চলবে না, আমার গোবিন্দ আমাকে চিঠি পাঠিয়েছে, আমায় যে যেতে হবে গোবিন্দের কাছে, তোরা আমাকে সাজিয়ে দে সই, আমি কৃষ্ণ দর্শনে যাব, তোরা আমাকে প্রাণ ভরে সাজিয়ে দে। সখীগণ রাধারানীকে সাজাচ্ছেন। রাধারানী বলছে, সখী কাজ কি কাজ কি কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার মন যে করে শ্যামের তরে পরাণে তাজা কাজ কি ভূষণে কাজ কি ভূষণে। আমার চোখে তোরা কাজল পরাস না, আমার হাতে তোরা কঙ্কন পরাস না, কি পরাবি জানিস? নয়ন ভূষণ আমার শ্যাম দর্শন, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ মুনে করেন ভূষণ, শ্রীপাদ সেবন বদন ভূষণ নামে। নয়ন ভূষণ গোবিন্দ দর্শন, শ্রবণের ভূষণ সোনার কুণ্ডলময় গোবিন্দ নাম শ্রবণ, পরের ভূষণ হাতে সোনার কঙ্কন নয়, গোবিন্দের চরণ সেবা করা। হ্যাঁ, আর চরণের ভূষণ নয়নের ভূষণ হচ্ছে গোবিন্দ রূপ দর্শন। আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হাত, আর নাসার ভূষণ গন্ধ, আমার পিড়িতে ভূষণ প্রতি তন মন কহে দাস গো, আমার পিড়িতে ভূষণ
কৃষ্ণ দাসী আমায় সাজায় দে কৃষ্ণ দাসী আমি ওই বেশ বড় ভালোবাসি সাজায় রে কৃষ্ণ আমি ওই বেশ বড় ভালোবাসি সাজাই দি কৃষ্ণ দাসী আমি ওই বেশ বড় ভালোবাসি ওগো কৃষ্ণ দাসী সাজায় রে আমি ওই বেশ বড় ভালোবাসি আমায় কৃষ্ণ দাসী সাজায় রে আমি ওই বেশ বড় ভালোবাসি আমায় কৃষ্ণ দাসী সাজায় দে আমি ওই বেশ বড় ভালোবাসি আমায় কৃষ্ণ দাসী সাজায় দে আমি ওই বেশ বড় ভালোবাসি আমায় কৃষ্ণ দাসী সাজায় দে ওই বেশ বড় ভালোবাসি আমায় কৃষ্ণ দাসী সাজায় দে ওই বেশ বড় ভালোবাসি আমায় কৃষ্ণ দাসী সাজায় দে ওই বেশ বড় ভালোবাসি কৃষ্ণ দাসী সাজায় দে ওই বেশ বড় ভালোবাসি কৃষ্ণ দাসী সাজায় দে কৃষ্ণ দাসী রাস গোবিন্দ আমার কহায় দাস গোবিন্দ রাধারানী আনন্দিত চিত্তে সাজছেন, সবার তা দেখে আনন্দ হচ্ছে, কিন্তু একজনের মনে বড্ড রাগ হচ্ছে। সে কে বলুন তো? সবাই আনন্দ করছে রাধারানী সাজছেন দেখে, একজনের খুব রাগ হচ্ছে। কে বলুন তো? ওই যে আমার যে মায়েরা ঘুমোচ্ছে, তারা ভাবছে কখন শেষ হবে আর কখন বাড়ি গিয়ে ঘুমোবে, তাই না? রাগ হচ্ছে কুটিলা। কুটিলা চিন্তা করছে যে বৌদি সেজে বুঝে নিশ্চয়ই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাবে, তাই কুটিলা দাদা আয়ানকে নিয়ে এসেছে। দাদা আয়ান কি করেছে না, সে ছিল মায়ের ভক্ত, মায়ের হাত থেকে খাড়াটা নিয়ে চলেছে আজকে রাধারানীর কাছে, যে আজকে এই খাড়া দিয়ে আমি রাধারানীকে একেবারে দ্বিখণ্ডিত করে দেব। যেই নায়ান খাড়া নিয়ে উঠেছে রাধারানীকে মারবে বলে, অমনি রাধারানী বলছে, শোনো স্বামী, একবার ভালো করে আমার দিকে চেয়ে দেখো তো, দেখো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মনে চেনো না তুমি যে মনে কে ছিলাম আমি তোমার ঘরে, কে ছিলাম আমি তোমার ঘরে এত বলি ধনী হইল অপরূপ, এত মলি ধনী হইল অপরূপ রাধিকা ধরিলেন কালীর রূপ। আজি রাধিকা ধরিল কালীর রূপ রাধিকা ধরিল কালীর রূপ রাধিকা ধরিল কালীর রূপ কালী হয়ে দাঁড়ালো কালী হয়ে দাঁড়ালো আমাদের রাই বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো আমাদের ওই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো আয়ান ঘোষ নেই না রাধারানীর ওই কালী মূর্তি দর্শন করেছে, অমনি মা বলে রাধারানীর শ্রী চরণ তলে আছাড় খেয়ে পড়ে। হে মা, এতদিন স্ত্রী রূপে তুমি আমার ঘরে বিরাজিত ছিলে, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। শোনো স্বামী, বিদায় দেহ যাবো আমি কৃষ্ণ দর্শনে, বিড়ম্বনা সাহে আর মনোহরে ঘরে। সবাই চলেছেন প্রভাস যজ্ঞের তীরে, চারদিকে চারটে দরজা হয়েছে, শান্ত দাস সত্য রসের ভক্তের সঙ্গে মিলন হলো। ওদিকে বাৎসল্যময়ী মা আমার দাঁড়িয়ে রয়েছে, গোপাল গোপাল বলে কাঁদছে। যেই না কাঁদছে, অমনি গোবিন্দ আমার একেবারে এসে মায়ের কোলের মধ্যে বসে পড়েছে। যেই না গোপাল মায়ের কোলে বসেছে, মা আদর করেছে, অমনি দেবকী মায়ের রাগ হচ্ছে, বলছে গোপাল আমার ছেলে, যশোদা তুমি আমার ছেলেকে দিয়ে দাও আমার কাছে, আমার ছেলেকে এইভাবে কোলে নিয়ে তুমি আদর করছো, গোপালকে তুমি আমার হাতে দিয়ে দাও। যশোদা বলছে, কেন গোপাল আমার কি কেউ নয়? দুই মায়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, এ বলে গোপাল আমার ছেলে, ও বলে গোপাল আমার ছেলে। হ্যাঁ, দুই মায়ের ঝগড়া মেটানোর জন্য জগৎ জননী মা দুর্গা এসেছে। তিনি বলছে, শোনো, এইভাবে তো ঝগড়া মিটবে না, একটা কাজ করো, সতেক বসন টানা হয়ে রে, সঠিক বসন টাঙ্গা হইনি কাহার তনয় গোপাল জানা সে যাবে। তনয় গোপাল জানা সে যাবে আমাকে বলছে, আহা কাহার তনয় গোপাল জানা সে যাবে, কাহার তনয় গোপাল জানা সে যাবে কার তনয় কার তনয় কার তনয় গোপালী কার তনয় কার তনয় গোপাল
প্রান্তে থাকবে দুইজন মা, মাঝখানে থাকবে গোপাল। 100 বসন ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ ধারা গোপালের বদনে গিয়ে পড়বে সেই হবে গোপালের সত্য জন্ম। এবার দেবকী মা বলছে আমি আগে যাব। গোপাল কার ছেলে সেটা তার মায়ের থেকে ভালো কেউ জানে না। কি আপনারা কি বলেন? গোপাল কার ছেলে? গোপাল কার ছেলে? যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী, তাই তো? তাহলে গোপাল আমার ছেলে, আমার থেকে ভালো তো কেউ জানে না। যেই না মা উদ্যত হয়েছেন, প্রথম বসনে ভেদ করলো না, 100 বসন দূরের কথা, মায়ের স্তনদুগ্ধ ধারা প্রথম বসন ভেদ করলো না। কেন? তার দুইটি কারণ। প্রথম হলো অহংকার, আর দ্বিতীয় কৃতকর্মের ফল। এ জগতে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এই দেবকী মা তিনি ছিলেন আগের জন্মে মাতা কৈকেয়ী। শ্রীরামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা দুধের বাটি দিয়েছিলেন মুখের সামনে। কৈকেয়ী মা মন্থরার পরামর্শে তার হৃদয়টা পাষাণ হয়েছিল। মা হয়ে সন্তানের মুখের সামনে থেকে দুধের বাটি তিনি ফেলে দিয়েছেন। 14 বছর পর শ্রীরামচন্দ্র যখন গৃহে ফিরলেন, কৈকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। চমকে গেলেন, মা আমি তোমার ছেলে রাম। ওরে যে মায়ের কথায় তোকে 14 বছর রাজার ছেলে হয়ে মনে মনে কাঁদতে হলো, তুই সেই মাকে প্রণাম করছিস? মা তুমি আমার শিক্ষাদাত্রী, তুমি যদি আমাকে বনে না পাঠাতে আমি বুঝতে পারতাম না যে বনের বাঁদর, জাম্বুবান, কাঠবিড়ালি, হনুমান তারা পশু হয়ে মানুষকে এত ভালোবাসতে পারে। তুমি আমার শিক্ষা দাও, তাই তোমায় প্রণাম করি। সেদিন মাতা কৈকেয়ীর মুখটা ভেঙে চুরমার করেছে। ওরে রাম, সত্যিকারের যদি কোনোদিন আমাকে মা বলে ডেকে থাকিস তাহলে আমার একটা কথা রাখবি। বলো মা। আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে সৎ মা রূপে নয়, আমি যেন আমার গর্ভের সন্তান রূপে তোকে পাই বাবু। তুই যেন আমার পেটের ছেলে হোস, তুই যেন আমার গর্ভের ছেলে হোস। সৎ মা রূপে নয়, আমি নিজের ছেলে রূপে তোকে পেতে চাই। মা, এই জগতে যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমিও তাকে না চাই। কথা দিলাম তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিন তোমার স্তনদুগ্ধ আমি পান করবো না মা। এই জন্মে আমার মুখের থেকে তুমি দুধের বাটি ফেলেছ, তাই মা হয়ে তোমার কাছে সন্তান হয়ে যাও। মা হয়ে তুমি থাকবে আমার কাছে, মা বলেও ডাকবো তোমায়, কিন্তু কোনোদিন তোমার স্তনক্ষীর আমি পান করবো। ওদিকে দেবকী মা গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে মায়ের যখন নয়ন ধারার আর বাঁধ মানে না, মায়ের নয়নের ধারা যেই না তার বক্ষ দেশে এসেছে, অমনি মায়ের স্তন যুগলের ধারা 100 বসন ভেদ করে একেবারে গোপালের বদনে গিয়ে পড়ল। তাই কেন? একদিকে প্রেম ভক্তি আর অন্যদিকে কৃতকর্ম। ওই যে নয়নের জলে ভগবান বাধা করে। আর এই মা যশোদা আগের জন্মে ধরা দেবী রূপে স্তন কর্তন করে অতিথি রূপে নারায়ণকে সেবা দিয়েছিল। আমাদের বাড়িতে আজকাল অতিথি এলে দরজার সামনে দিয়ে আমরা তাকে তাড়িয়ে, কিছু নেই এখন পরে, কিন্তু এটা আমাদের সনাতন ধর্মের শিক্ষা নয়। আমার মা জেঠিমাদের দেখেছি দুপুরবেলা বাড়িতে অতিথি আসলে নিজের রাখা খাবারটুকু তাদেরকে দিয়ে মুড়ি খিচুড়ি কাটে। আগেকার দিনে বাড়িতে অতিথি এলে, কোনো প্রিয় মানুষরা এলে আমরা জুতোগুলো লুকিয়ে রাখতাম যেন আজকে না যায়, ব্যাগ লুকিয়ে রাখতাম যেন আজকের দিনটা থাকে। আনন্দ হবে, সবাই মিলে গল্প করবো, কথা বলবো। কিন্তু আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ, সময় কাটানোর অভাব আমাদের নেই। অতিথি এলে জুতো লুকিয়ে রাখা তো দূরের কথা, জুতো আমরা এগিয়ে দিই। এখন যাবে না দুপুরে যাবে না, তোমার জন্য কি ভাতের চাল নেব না, খেয়ে যাও না দুপুরে।
হয়েছে? বলছে হা হা দৈত্যাৎ হু হু দৈত্যাৎ, দৈত্যাৎ শিরও কোনো কম্পন। মানে একজন মানুষকে খেতে দেবে। এটা মজার কথা আমার দাদু বলতেন। আপনারা সকলেই জানেন আমার ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, আমার পিতা কীর্তন শিক্ষক শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়। ছোটবেলায় আমার দাদু আমাকে হাসানোর জন্য বলতেন যে দেখ নাতনি, মানুষকে যখন খেতে দিবি কিভাবে দিবি আমি বলছি শোন। যখন খাবারের থালা মানুষটা মাথা নেড়ে এইভাবে বলবে হ্যাঁ হ্যাঁ, তখনও দিবি। বুঝবি তার লজ্জা লাগছে, পেটে খিদে আছে লজ্জা পাচ্ছে না বলছে। যখন হুম বলবে তখনও দিবি। বলছে দৈত্যাৎ শিরও কোনো কম্পনে, যখন হাত নাড়াবে মাথা নাড়িয়ে বলবে যে না লাগবে না তখনও দিবি। ন দৈত্যাৎ ব্যাঘ্র ঝম্পনে, বাঘের মতো থালায় ঝাঁপিয়ে বলবে যখন আর লাগবে না এবার ছেড়ে দে, তখন বুঝবি মানুষটার লজ্জা নেই, সত্যি সত্যি পেটে খিদা নিবারণ হয়েছে। মানুষকে আপনি অর্থ যত দেবেন তার কিন্তু লোভের পর লোভ বেড়ে যাবে। 5 লাখ টাকা দিলেন মনে হবে আরো 2 লাখ টাকা দিলে ভালো হয়। 10 লাখ টাকা দেবেন আরো 10 লাখ টাকা দিলে ভালো হয়। সোনার অলংকার দেবেন, শাড়ি দেবেন, গয়না দেবেন, সোনার জিনিস দেবেন, টাকা পয়সা দেবেন, দেখবেন লোভের শেষ নেই, আরো লাগবে। কিন্তু একবার যদি মানুষকে ঘরে বসে উদর পরিপূর্ণ করে সেবা করিয়ে দিতে পারেন, তার যতটা তৃপ্তি হবে, একবার উদর পরিপূর্ণ হয়ে গেলে তাকে মন্ডা মিঠাই আপনি যতই এনে দেন না কেন বলবে আর লাগবে না, আমার প্রেম হয়ে গেছে। তা মানুষকে খাইয়ে যে আনন্দটা পাওয়া যায়, খাইয়ে যে সুখটা পাওয়া যায়, সেটা আজকের দিনে আমরা দেখি। তা বাড়িতে অতিথি এলে আমরা তাদেরকে ভালোবাসতে জানি না, আদর করতে জানি না, আপ্যায়ন করতে জানি না। কিন্তু দেখুন ধরা দিন বাড়িতে তন্দুর নাই, তিনি মুদি দোকানের কাছে গিয়ে বলেছিলেন হে মুদি দোকানি তুমি আমায় তন্দুর দাও। মুদি দোকানি বলছেন আমার কাছে কিছু বন্ধক না দেখলে আমি তোমায় কিছু দেব। তখন মা ধরা দেবী কি করলেন, নিজ স্তন কর্তন করে দিলেন। আমার স্বামীর সিংহাসনে তো আমি একজনকে বসিয়ে রেখেছি ঘরে, দ্রোণ, তিনি আমার স্বামী। তা আমার এই স্তন সন্তান রূপে আমি তোমার কাছে বন্ধক রাখলাম। ওই যে মুদি দোকানি আর কেউ নয়, পরমেশ্বর শিব ও শম্ভু বাবা ভোলানাথ। তাই মা ধরা দেবী বললেন সন্তান রূপে আমি তোমার কাছে আমার স্তন বন্ধক রাখলাম, এবার তুমি আমাকে তন্দুর দাও। মুদি দোকানি রূপী ভোলানাথের কাছ থেকে তন্দুল নিয়ে এসে অতিথি রূপে নারায়ণকে যখন মা ধরা দেবী সেবা দিলেন, ভক্তবৎসল নারায়ণ অন্তর্যামী তিনি বুঝতে পারলেন এত কষ্ট করেও, বুকে এত ব্যথা চেপে রেখেও মা আমাকে রন্ধন করে সেবা দিয়েছে। প্রতিজ্ঞা করলেন ওগো মা, আমি তোমাকে কথা দিলাম স্তন কর্তন করে তুমি আমাকে আজকে অতিথি রূপে সেবা দিলে, আমার জন্ম বলে কিছু যদি থাকে সেই জন্মে আমি তোমার কোলে বড় হয়ে তোমার স্তন ক্ষীর পান করে আমি এই হলো ভালোবাসা। তাই মায়েদের সঙ্গেও মিলন হয়ে গেল। ওদিকে শ্রীমতী রাধারানী আমার শেষ দরজায় দাঁড়িয়ে বলছে প্রাণবন্ধু এবার আমায় দেখা দাও, তুমি যদি দেখা না দাও আমি হয়তো প্রাণেই মরে যাব। তখন গোবিন্দ আমার দাঁড়ালেন রাজ সিংহাসন থেকে। রাধারানী বলছে সখী, ওই দ্বারকার রাজা কৃষ্ণকে আমি কোনোদিনও ভালোবাসি না, বৃন্দাবনের রাখাল কৃষ্ণকে তবে আমার কাছে এনে দেখা। তাই যোগমায়াকে স্মরণ করে গোবিন্দ আমার কি করলেন না, যোগমায়ার কৃপায় দ্বারকা ধাম আজকে হয়ে গেল মধুময় সুধাম বৃন্দাবন। হে যোগমায়া, তোমার করুণা ব্যতীত আমি কোনো লীলা করি না, তাই আজকে তুমি কৃপা করো, আমার এই দ্বারকা ধাম তুমি বৃন্দাবন করে দাও। আর দ্বারকার রাজা কৃষ্ণ থেকে আমাকে বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ করে দাও। যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, রাধারে বামেতে লইয়া শ্রীরাধাকে বামে দিলইয়া, আহা প্রেমে পরিপূর্ণ হইয়া আনন্দে মগ্ন হইয়া, প্রেমে পরিপূর্ণ হইয়া আনন্দে মগ্ন হইয়া, বামে লইয়া আনন্দে দাঁড়াইল। হরি বামে লইয়া আনন্দে দাঁড়ালো। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য
সমাপন করলেন। স্বর্গে দেবতাগণ পুষ্প পরিশোধন করছে, পাতালে বাঁশি নাচছেন, মর্তলোকে ভক্তগণ হরি ধ্বনি করছে, নারীগণ সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি করছে, আনন্দ নামে মুখরিত দ্বারকাধাম, যোগমায়ার করুণায় বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেল। আনন্দের সাগরে ভেসে গোবিন্দ আমার রাধারানীকে বামে লয়ে দানব্রত যজ্ঞ করে যুগল হয়ে দাঁড়ায়। দানব্রত যজ্ঞ করে দ্বারকা ধাম বৃন্দাবন করে রাধারানীকে বামে নিয়ে কৃষ্ণ আমার যুগল হয়ে দাঁড়িয়েছে। হে ভক্তগণ, আমার এই পরম বৈষ্ণব দেবাদিদেব শ্রী মহাদেবের এত সুন্দর এই মন্দির প্রাঙ্গণে এত সুন্দর গোপাল বিগ্রহ, রাধা গোপীনাথ বিগ্রহ, সবার চরণে প্রণাম জানিয়ে, দেবাদিদেব ভোলানাথ মহেশ্বর মাতা পার্বতী সহ তার চরণে প্রণাম জানিয়ে, আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, রাধা গোবিন্দকে যুগলে রেখে আমাদের যুগল মিলন আমরা এখানে বিশ্রামে রাখবো। সবাই মিলে আমাদের সঙ্গে প্রাণ ভরে গাইবেন। দাঁড়ালো রে শ্যামের বামে নবীন কিশোরী, এবার পশু পাখিও না মাতা দূর মোহেরি, পশু পাখিও না মাতা দূর মোহেরি, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, তারাই আনন্দে তাহার রূপ করে নিরীক্ষণ, তাহার রূপ করে নিরীক্ষণ, দোহ কাঁদে দুজনার ভুজয়ার প্রিয়া, করে দুজনা ভুজন হারিয়া, তাই বামে লইয়া দাঁড়ায় নাগর ত্রিভঙ্গ হইয়া, আমি লইয়া দাঁড়াই নাগর ত্রিভঙ্গ হইয়া, তাই বামে লইয়া দাঁড়ায় নাগর ত্রিভঙ্গ হইয়া, আমি লইয়া দাঁড়াই নাগর ত্রিভঙ্গ হইয়া, গোবিন্দ দাস কহে রূপের মাধুরী, গোবিন্দ দাসে কহে রূপের মাধুরী, গোবিন্দ দাসে কহে রূপের মাধুরী, যেন নবীন জল দক্ষিণে স্থির বিজুরি, যেন নবীন জল আহা মরি রে নবীন জল আহা নবীন জল দক্ষিণে স্থির বিজুরি, তোমরা হের নয়ন ভরি, গোবিন্দ যুগল মাধুরী হের নয়ন ভরি, মাধুরী হের নয়ন ভরি, গোবিন্দ যুগল মাধুরী হের নয়ন ভরি, গোবিন্দ যুগল মাধুরী মিঠি রস से भरियो रे राधा रानी लागे रे महारानी लागे, मन खारो खारो यमुना जी रंगानी लागे, रानी কালো কালো যমুনা জি কো পানি লাগে, রানী রাধা রানী লাগে, রাধা রানী লাগে, খারো খারো যমুনা জি কা পানি লাগে, यमुना मैया कारी कारी राधा गोरी गोरी, যমুনা মাইয়া কারি কারি রাধা গোরি গোরি, যমুনা মাইয়া খারি খারি রাধা গোরি গোরি, वृंदावन में धूम मचावे बरसाने की छोरी, বৃন্দাবন মে ধূপ মচাবে বর্ষণ কি চোরি,
সবাই সবাই তালি তালি ভানুকে তুলারে গুণ গানি লাগে জিন্দগানি লাগে মন খারো খারো যমুনা দিরো পানি লাগে ওরে বচে হনন রানী লাগে মহারানী লাগে কারো কারো যমুনা জি কো পানি লাগে মিঠিরে সে শিবা রানী রাধা রানী লাগে রানী লাগে কারো কারো যমুনা জি কা পানি লাগে राधा राधा नाम रटत है जो नर आँखों दिल की बाधा दूर करत है श्री राधा का नाम सवाल राधा राधा नाम रटत है जो नर आँखों दिल की बाधा दूर करत है श्री राधा का नाम भानु के दुलारी गुण गाने लागे जिंदगानी लागे मन खारो खारो यमुना जी पानी लागे ও বিবি রচে হননি রাধা রানী লাগে মহারানী লাগে কারো কারো যমুনা জি কো পানি লাগে राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधे गोविंद बोलो हरि गोपाल बोलो बोलो हरि गोपाल बोलो राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि मुकुंद बोलो राधा रमण हरि मुकुंद बोलो रमण हरि गोविंद बोलो हरि राधा रमण हरि मुकुंद बोलो राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधे जय 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 राधे तेरा पल पल बीता जाए मुख से जप ले नमः शिवाय सबाई ताली ताली तेरा पल पल बीता जाए मुख से जप ले नमः शिवाय सबाई ओम नमः शिवाय ओम नमः शिवाय सबाई शिवाय ओम नमः 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 शिवाय तेरा पल पल बीता जाए मुख से जप ले नमः शिवाय पल पल बीता जाए उससे बोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय शिव शिव तुम हृदय से बोलो मन मंदिर का पर्दा खोलो शिव शिव तुम हृदय से बोलो मन मंदिर का पर्दा खोलो ओ तेरा अवसर खाली ना जाए मुख से जप ले नमः शिवाय पल पल बीता जाए मुख से जप ले नमः शिवाय पल पल बीता जाए जप ले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः